প্রিয় নবীজি মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন ছিলেন? কিতাবের নাম শামাইলে তিরমিজি, হাদিস নং 8। এই হাদিসটি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো হযরত হাসান ইবনে আলী, যিনি রাসূলের নাতি ছিলেন, উনি বলেন যে সাআলতু খালি হিন্দ ইবনে আবি হালাতা, আমি আমার মামা হিন্দ ইবনে আবু হালাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সম্পর্কে জিজ্ঞেস করলাম। ওয়া কানা ওয়াসাফান মিন হিলিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সম্পর্কে খুব ভালো বিবরণ দিতেন। তো ওয়া আনা আস্তাহি আন ইয়াসিফা লি মিনহা শাইআন আতাআল্লাকু বিহি, আর আমার ইচ্ছা ছিল যে আমার মামা আমাকে রাসূলের অবয়বের মধ্য থেকে কিছু জিনিস বর্ণনা করুক, যেগুলো আমি খুব ভালোভাবে মনে রাখব। তো এই কারণে আমি আমার মামা হিন্দ ইবনে আবি হালাকে জিজ্ঞেস করলাম অবয়ব সম্পর্কে। ফাকালা, তখন আমার মামা হিন্দ ইবনে আবি হালা উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব বর্ণনা করা শুরু করলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান মুফাখখামান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান ব্যক্তিত্ব ছিলেন। ইয়াতালাআল্লাহু ওয়াজহুহু তালাআলুল কমারি লাইলাতাল বদরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ঝলমল ঝলমল করত। চাঁদ মাসের 15 তারিখের রাতে পূর্ণিমার যেই চাঁদ হতো সে চাঁদের মতন, অর্থাৎ পূর্ণ পূর্ণিমার চাঁদের রাত্রিতে চাঁদ যেভাবে ঝলমল করে, ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সেভাবে ঝলমল ঝলমল আলো চমকাইত। সুবহানাল্লাহ। তো এখানে হিন্দ ইবনে আবি হালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবরণ দিতে গিয়ে বলছে যে রাসূলের চেহারাটা চাঁদের মতো ছিল, অর্থাৎ রাসূলের চেহারার সৌন্দর্যতাকে উনি চাঁদের সাথে তুলনা করছেন। কিন্তু অন্যান্য সাহাবা ইকরাম যখন রাসূলের চেহারা বিবরণ দিয়েছেন তখন তারা অন্য জিনিসের সাথে তুলনা করছেন। ওগুলো একটু শুনি এই জায়গাতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে বলছে যে এটা সূর্যের মতো। তিরমিজি শরীফের 3648 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুনিয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো জিনিস আমি দেখি নাই। কাআন্নাশ শামসা তাজরি ফি ওয়াজহিহি, রাসূলের চেহারা মোবারক এতটাই সুন্দর ছিল যে আমি যখন রাসূলের চেহারার দিকে তাকাইতাম তো আমার মনে হতো যেন আকাশের সূর্য রাসূলের চেহারাতে দোল খাইতেছে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারার সৌন্দর্যতাকে সূর্যের সাথে তুলনা করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে কোরআন শরীফের পাতার সাথে তুলনা করেছেন। কোরআন শরীফের পাতা যেরকম চিকন, দেখতে অনেক সুন্দর, উজ্জ্বল, দেখতেই মজা লাগে, হযরত আনাস বলেন যে রাসূলের চেহারা ঠিক কোরআন শরীফের পাতার মতন। হযরত আনাস ইবনে মালিক রাসূলের এই যে চেহারা যে বিবরণটা দিয়েছেন, এই হাদিসটি বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। যদি বুখারী শরীফের হাদিস ধরা হয় হাদিসের সংখ্যা দাঁড়াবে 680, আর যদি হাদিসটি মুসলিম শরীফের ধরা হয় তাহলে হাদিসের সংখ্যা দাঁড়াবে 419। তো হযরত জুহরি আলাইহির রহমা উনি বলেন যে আখবারানি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাকে হযরত আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কোন আনাস? ওয়া কানা তাবিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আনাস
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত ছিলেন, ওয়া খাদামাহু, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, ওয়া সাহিবাহু, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন। অর্থাৎ রসুলের খাদেম হযরত আনাস, যিনি রসুলের 10 বছর খেদমত করছেন, তো হযরত আনাস আমাকে বলছেন, তো সাধারণত যে আরেকজনের খাদেম হবে, সেবক হবে, যার খাদেম হবে তার তো সবকিছু তিনি ভালো জানবেন, তাই না? আবার যদি দীর্ঘ সময় থাকে তাহলে তার আকার আকৃতি উনি ভালো জানবেন। তিনি 10 বছর খাদেম ছিলেন হযরত আনাস। হযরত জুহরি বলেন যে রসুলের খাদেম হযরত আনাস ইবনে মালিক আমার কাছে বলেন যে আন্না আবা বকরিন কানা ইসাল্লি লাহুম ফি ওয়াজইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাদেরকে নামাজ পড়াইতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার সময়, আল্লাযী তুওফিয়া ফিহি, যেই অসুস্থতায় রসুলের ইন্তেকাল হয়েছে। তো হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, এমনকি যখন সোমবারের দিন হলো, অর্থাৎ যেই সোমবারে রসুলের ইন্তেকাল হয়েছে সেই দিন যখন ফজরের সময় হলো, ওয়াহুম সুফুফুন ফিস সালাতি, তারা সবাই অর্থাৎ সাহাবায়ে কেরামরা সবাই নামাজে কাতারবন্দি ছিল। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কামরার পর্দাটা সরাই দিলেন। মসজিদে নববীর পাশে রসুলের রুম ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরা ছিল, তো ওখান থেকে সব দেখা যেত। আবু বকরের ইমামতিতে নামাজ হচ্ছে, তো নামাজ চলাকালীন সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দাটা সরাইছে। ইয়ানজুরু ইলাইনা ওয়া হুয়া কাইমুন, রসুল জানালার পাশে দাঁড়িয়ে আমাদেরকে দেখতেছিলেন। তো কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, হযরত আনাস বলেন যে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে দেখতেছিলেন, তো রসুলের চেহারাটা আমার কাছে মনে হলো যেন কোরআন শরীফের পাতার মতন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের পাতা যেরকম খুব পাতলা হয়, উজ্জ্বল হয় এবং পরিষ্কার হয়, দেখতে মজা লাগে, ঠিক তেমনি ভাবে রসুলের চেহারাটা ওই রকমই উজ্জ্বল, সুন্দর, পাতলা চামড়া, দেখতেই মজা লাগতেছে। সুম্মা তাবাসসামা ইয়াদহাকু, অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের দৃশ্য দেখে উনি মুচকি হাসলেন। তো ফাহামামনা আন নুফতাতানা মিনাল ফারহি বিরুইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে হাসলেন, তো যেন মনে হলো রসুলের হাসি দেখে আমরা নামাজ ভেঙে ফেলবো। রসুল হাসতেছে, কারণ রসুল অসুস্থ আছে, এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে, তা আমরা নামাজ ভেঙে ফেলবো, এর উপক্রম হলো। তো যখন এরকম হলো, তো ফানাকাসা আবু বকর আলা আকিবাইহি লিয়াসিরা সাফা, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গা থেকে কিছুটা পিছু সরে আসলেন, যাতে করে কাতারে লেগে যায়। এবং ওয়াজান্না আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারিজুন ইলা সালাত, কারণ উনার ধারণা ছিল যে হয়তোবা রসুল এখন নামাজে আসবেন, তো যদি নামাজে আসে তাহলে রসুল ও উপস্থিতিতে আমি কিভাবে ইমামতি করি, রসুল ইমামতি করবেন এই লক্ষ্যে উনি পিছনে সরতে লাগলেন। তো ফাআশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা করলেন যে আন আতিম্মু সালাতাকুম, তোমাদের নামাজ ভাঙারও দরকার নেই, পেছনে সরার দরকার নেই, তোমরা নামাজ পূর্ণ করো। ওয়া আরখাস সিতরা, এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দাটা ঠিক করলেন। ফাতুফিয়া মিন ইয়াউমিহি, ওই সোমবারই রসুলের ইন্তেকাল হয়েছে। তো হযরত আনাস বলেন রসুলের যেদিন ইন্তেকাল হয়েছে সেই দিন আমি রসুলের চেহারা দেখেছি, তো সেই দিন চেহারাটা আমার কাছে মনে হয়েছে কোরআন শরীফের পাতার মতো। তাহলে এখানে হযরত আনাস ইবনে মালিক, যিনি রসুলকে দেখছেন 10 বছর কাছে থেকে, ইনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবরণ দিয়েছেন কোরআন শরীফের পাতার সাথে। রসুলের আরেকজন সাহাবী হযরত বারা ইবনে আজিব বলেন, পৃথিবীতে যত মানুষ ইতিপূর্বে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, যত মানুষ আছে আল্লাহ তাআলা যত সৌন্দর্যতা দিয়েছেন, সবার চেহারার চাইতে আল্লাহ রসুলের চেহারাকে সুন্দর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3549 নং হাদিস, হযরত বারা ইবনে আজিব বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের চাইতে সুন্দর ছিলেন।
ওয়া আহসানাহুম খলকান, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক সমস্ত মানুষের দেহ মুবারকের চাইতে সুন্দর ছিল। লাইসা বিতবিলিল বাইনি ওয়ালা বিল কসিরি, রাসূল খুব লম্বাও ছিলেন না, খুব বেটেও ছিলেন না। তো এই হাদিসের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাসূলের চেহারা সৌন্দর্যতা বর্ণনা করছেন যে পৃথিবীর কোনো মানুষের চেহারা রাসূলের চেহারা মতো ছিল না, বরং যত মানুষের সৌন্দর্যতা দেওয়া হয়েছিল সব যদি একত্রিত করা হয়, যেই সৌন্দর্যতাটা আসবে তার চাইতেও বহুগুণ বেশি আল্লাহর রাসূলের চেহারাকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছিলেন। রাসূলের আরেকজন সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কবি ছিলেন, মাঝে মাঝে কবিতা আবৃত্তি করতেন। তো হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছে। তাকানোর পরে রাসূলের চেহারার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে তিনি শের বলা শুরু করেছেন, কবিতা বলা শুরু করেছেন। এই কবিতাগুলোকে কোরআন শরীফের একটা তাফসীর আছে, তাফসীর রুহুল মাআনি। এই তাফসীর রুহুল মাআনির 6 নং খণ্ডের 59 পৃষ্ঠাতে নিয়ে আসছে। কি আছিল ওই শেরগুলোতে? উনি রাসূলের চেহারার দিকে তাকাইছেন আর বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনাইয়া, হে আল্লাহর রাসূল, আমার যে 2 চোখ আল্লাহ তাআলা দান করেছেন, এই 2 চোখ আপনার চাইতে সুন্দর কোনো মানুষ এ পর্যন্ত দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, উনি কথা বলছে যে আমার মনে হচ্ছে যে পৃথিবীর কোনো নারী আপনার চাইতে কোনো সুন্দর সন্তান এ পর্যন্ত জন্ম দেননি। সুবহানাল্লাহ। এরপর উনি বলছেন যে খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহর রাসূলের চেহারার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে উনি বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে যত ধরনের দোষ ত্রুটি হয় একটা মানুষের মধ্যে, সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত বানিয়েছেন। কাআন্নাকা কদ খুলিকতা, এরপরে উনি বলছেন যে কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহর রাসূল, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে যেন সেরকম বানিয়েছেন যেরকম আপনি চেয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ এসেছে বা আসবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার মর্জি মোতাবেক সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে সৃষ্টি করেছে, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ আমার হাবিব, আপনি কি ধরনের আপনার চেহারা চান? আপনি যেই ধরনের চেহারা চাইবেন আমি সেই ধরনের চেহারা আপনাকে দান করব। আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার চাহিদা মোতাবেক আপনার চেহারাকে সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর ছিল! এগুলো হচ্ছে এক একজন সাহাবা কিরামের বিবরণ রাসূলের চেহারার, যে রাসূলের চেহারা কেমন ছিল। তো আমরা ওই হাদিসে ফেরত যাই যে হযরত হিন্দ ইবনে আবি হালা, উনি রাসূলের অবয়ব বর্ণনা করতে গিয়ে রাসূলের চেহারার বিবরণ দিয়েছিলেন। উনি বলতেছিলেন যে ইয়াতাল্লা আল্লাহ ওয়াজহুহু তালাআল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতের চাঁদ যেভাবে ঝলমল করে ঠিক তেমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সব সময় আলো ছড়াইতো, ঝলমল করত। আতওয়ালা মিনাল মারবুই ওয়া আকসারা মিনাল মুসাদ্দাবি, রাসূলের চেহারা কেমন ছিল আমরা পেলাম। উনি এবার বলতেছে আতওয়ালা মিনাল মারবুই, রাসূল মধ্যমাকৃতির মানুষের চাইতে কিছুটা লম্বা ছিলেন। ওয়া আকসারা মিনাল মুসাদ্দাবি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা মানুষের তুলনায় কিছুটা বেটে ছিলেন, অর্থাৎ মিডিয়াম কোয়ালিটির ছিলেন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা, হাইট কেমন ছিল এটাও পাওয়া গেল, যে খুবই লম্বা ছিলেন না, আবার খুব বেটেও ছিলেন না। আজিম আল হামাতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকটা একটু বড় ছিল। ছোট মাথা হলে দেখতে খারাপ দেখা যায়, বড় মাথা হলে, সাইজের মাথা হলে দেখতে সুন্দর দেখা যায়। তো রাসূলের মাথা মোবারকটা একটু বড় ছিল। মাথার বিবরণ পাওয়া গেল কেমন ছিল। রাজিলাস শাআরি, রাসূলের মাথায় যে চুল ছিল সেই চুলটা কেমন ছিল? বলছে রাজিলাস শাআরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুলগুলো ঢেউ খেলানো ছিল, একটু বাঁকা ছিল, একবারে সোজা ছিল না, আবার একবারে কোঁকড়াও ছিল না, কিছুটা কোঁকড়ানো ছিল বা ঢেউ খেলানো ছিল। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা, রাসূলের চুল মুবারকগুলো যদি এমনি এমনি সিথি হয়ে যেত তাহলে রাসূল সিথি করতেন, ওয়া ইল্লা ফালা, নতবা রাসূল কখনো নিজ ইচ্ছায় সিথি করতেন না। অর্থাৎ আয়না সামনে নিয়ে, চিরুনি নিয়ে রাসূল সময় নষ্ট করতেন না চুল সিথি করাতে।
বরং হাত দিয়ে সিথি হলে সিথি হয়ে যেত, না হলে উনি সিথি করতেন না। তাহলে এটা তার বোঝা গেল যে আমরা যারা পুরুষ মানুষ আছি, এত আমাদের যা আয়নার সামনে গিয়ে চুলকে স্টাইল করা এটা কোনো দরকার নাই, বরং পরিপাটি হওয়ার দরকার। পরিপাটি তেল মাথা থাকলে এরকম করলেই এটা চুলটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, ইজাবিজু শা'রুহু সুহমাতা উযুনাইহি, রাসূলের যে চুলটা ছিল সেটা কতটুকু ছিল লম্বা? তো সাহাবী বলেন যে ইজাবিজু শা'রুহু সুহমাতা উযুনাইহি, রাসূলের চুল মুবারকটা তার কানের লতি অতিক্রম করত। ইদা ওয়াফফারাহু, ইদা হুয়া ওয়াফফারাহু, যখন রাসূল চুলটা বড় রাখতেন। এই হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল লম্বা ছিল এবং লম্বাটা এই কানের লতি অতিক্রম করত। রাসূল সব সময় বাবরি চুল রাখতেন। এখন রাসূলের বাবরি চুলের তিনটা কোয়ালিটি ছিল। এক নম্বর কোয়ালিটিকে বলা হয় ওয়াফরা, দুই নম্বর কোয়ালিটিকে বলা হয় লিম্মা, তিন নম্বর কোয়ালিটিকে বলা হয় জুম্মা। ওয়াফরা কি? ওয়াফরার আবার দুইটা প্রকার। একটা হলো চুলটা এই যে কানের অর্ধেক পর্যন্ত হবে, আর একটা হলো এই লতি পর্যন্ত হবে। তো এই কানের এ পর্যন্ত বা এ পর্যন্ত এটাকে ওয়াফরা বলে। তার মানে রাসূলের চুলের প্রাথমিক ধাপ ছিল হয় কানের অর্ধেক অথবা লতি পর্যন্ত। তো অর্ধেক পর্যন্ত ছিল। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের 2338 নং হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা শা'রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল অর্ধ কান পর্যন্ত। হাদিস দ্বারা বোঝা গেল অর্ধ কান পর্যন্ত চুল ছিল। কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত আবু দাউদ শরীফের 4072 নং হাদিস। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু শা'রুন ইয়াবলুগু সুহমাতা উযুনাইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটা এই লতি পর্যন্ত পৌঁছত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক লতি পর্যন্ত পৌঁছত। ওয়া রাআইতুহু ফি হুল্লাতিন হামরা, রাসূলের চুল যখন লতি পর্যন্ত পৌঁছত এমত অবস্থায় আমি রাসূলকে লুঙ্গি, লাল পায়ের বিশিষ্ট লুঙ্গি এবং চাদরে দেখেছি। তো লাম আরা শাইআন কত আহসানা মিনহু, তো রাসূলকে এই কানের লতি পর্যন্ত চুল অবস্থায় আমি যখন দেখেছি, লাল পায়ের বিশিষ্ট চাদর এবং লুঙ্গি পরিহিত অবস্থায়, তো আমার কাছে মনে হচ্ছে রাসূল এই অবস্থাতে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, এই চাইতে আর কেউ সুন্দর ছিল না। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ পর্যন্ত ছিলেন, চুলটা এ পর্যন্ত ছিল। তাহলে এটাকে বলে হয় ওয়াফরা। দুই নম্বর প্রকার যেটা বললাম যে লিম্মা, কানের লতি অতিক্রম করত। এটা আবার দুই স্বরূপ। কানের লতি অতিক্রম করে অল্প একটু হবে, অথবা এই যে এই কান আর এই কান এই মাঝামাঝি থাকবে, অর্থাৎ এই বরাবর থাকবে, এটাকে বলা হয় লিম্মা। রাসূলের চুল মাঝে মাঝে কানের লতি অতিক্রম করত, কখন আবার আরেকটু বেড়ে গিয়ে গর্দানের এই মাঝাম বরাবর আসতো। এটা প্রমাণ কি? কানের লতি যে অতিক্রম করবে, এটা কিন্তু আমি যে হাদিসটা বলতেছি এই হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ হিন্দ ইবনে আবি হালা বলেন যে শামিল তিরমিজির 8 নং হাদিসে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ইয়াবলুগু সুহমাতা উযুনাইহি, রাসূলের ইজাবিজু শা'রুহু সুহমাতা উযুনাইহি, রাসূলের চুল মুবারক কানের লতি অতিক্রম করত। এটা পাওয়া গেল। আর এই যে কাঁধ বরাবর যেটা থাকতো কাঁধের মাঝখানে, এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো নাসাই শরীফের 5053 নং হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শা'রুন রাজুলান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল একটু কোঁকড়ানো, লাইসা বিল জাদ ওয়ালা বিসালতি, একবারে সোজা একবারে কোঁকড়ানো ছিল না। বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি, রাসূলের চুল মুবারকটা কাঁধ এবং দুনো কানের মাঝখানে ছিল। তাই এর দ্বারা বোঝা গেল যে লতি থেকে আরেকটু লটকে গিয়েছিল। তাহলে লিম্মার দুই সুরত পেলাম। আরেকটা হলো জুম্মা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কাঁধ পর্যন্ত ছিল। এটা সর্বশেষ প্রকার। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো বুখারী শরীফের 5904 নং হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা ইয়াদরিবু শা'রুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কাঁধ পর্যন্ত ছিল। তাহলে আমরা রাসূলের চুলের কয়টা কোয়ালিটি পেলাম? প্রথম হলো যে রাসূল বাবরি চুল রেখেছেন, অর্থাৎ লম্বা চুল। রাসূল কখনো খাটো চুল রাখেন নাই, এবং রাসূল যে নাড়া করেছেন শুধু হজের মৌসুম ছাড়া আর কোনো হাদিস আমি পাই নাই। হজের মৌসুমে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হলক করতেন, হজে এটা চুল হলক করতে হয়, ওখানে পাওয়া যায় যে হলক করছেন। এছাড়া আর কোথাও পাওয়া যায় না
রসুল নাড়া করেছিলেন মাথা। রসুলের চুল সবসময় বাবরি থাকতো। বাবরি 3 কোয়ালিটি। প্রথম কোয়ালিটি ওয়াফরা, অর্থাৎ রসুলের চুল অর্ধ কান অথবা লতি পর্যন্ত। 2 নম্বর প্রকার যেটা, সেটা হচ্ছে লিম্মা, অর্থাৎ কানের লতি অতিক্রম করতে হালকা এখানে থাকতো। অথবা আরেকটা হলো যে এই কাঁধ এবং 2 কানের মাঝখানে গলা বরাবর থাকতো। 3 নম্বর হলো জুম্মা, অর্থাৎ রসুলের চুল আর একটু বড় হয়ে যেত, যে এই কাঁধ পর্যন্ত রাখতো। তাহলে আমরা যদি বড় চুল রাখি তাহলে 3 কোয়ালিটির যে কোনো এক কোয়ালিটি রাখতে হবে, হয় ওয়াফরা, না তো লিম্মা, না তো জুম্মা। এছাড়া আর কোনো কোয়ালিটি নেই আমাদের চুল রাখার। হ্যাঁ, এখন কথা হলো যে আমরা ছোট ছোট যে চুল রাখি এটা রাখতে পারবো কিনা? অবশ্যই পারবো, কোনো সমস্যা নেই। রসুল রাখেনি কিন্তু এটা জায়েজ, কোনো সমস্যা নাই। বাকি কেউ যদি মনে করে যে না আমি রসুলের মতোই চুল রাখবো, তাহলে সে বাবরি চুল রাখবে। আচ্ছা, তাহলে রসুলের চুল মুবারকের বিবরণ আমরা পেলাম যে কেমন ছিল। আজহার আল্লাহনি, হযরত হিন্দ ইবনে আবি হালা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং কেমন ছিল? তো বলতেছে যে আজহার আল্লাহনি, উজ্জ্বল বর্ণের ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং কেমন ছিল আমরা এর আগেও বলেছি যে সাদা ছিল লালিমা মিশ্রিত, তবে ওই লালিমা মিশ্রিত সাদাটা আবার উজ্জ্বল বর্ণের ছিল। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের রং কেমন ছিল সেটাও পেলাম। আজাজ্জাল হাওয়াজি ওয়াসি আল জাবিনী, রসুলের কপাল মোবারকটা কেমন ছিল? বলতেছে প্রশস্ত ছিল, প্রশস্ত উন্নত মানের কপাল ছিল। কপাল যদি চিকন হয়, ছোট হতে দেখতে খারাপ দেখা যায়, কপালটা বড় হলে দেখতে ভালো দেখা যায়। তো রসুলের কপালটা বড় এবং প্রশস্ত ছিল। কপালের মধ্যে ভুরু কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মোবারক ছিল লম্বা এবং চিকন, লম্বা ছিল এবং এটা এত মোটা ছিল না, চিকন ছিল। সাওয়াবিগা, এই চিকন থাকলেও ভুরুর সংখ্যা কিন্তু খুব বেশি ছিল, ঘন ছিল। এখন কথা হলো এই যে 2 ভুরুটা, এটা কি জোড়া ভুরু ছিল না আলাদা আলাদা ছিল? মিন গায়রি কারনিন, সাহাবী বলেন রাসূলের 2 ভুরু আলাদা আলাদা ছিল। দেখবেন আমাদের এখানেও অনেকেরই চুল বের হয়, এই মাঝখানে চুল বের হয়, তাই না? রাসূলের এরকম ছিল না, বরং এটা আলাদা এটা আলাদা ছিল। বাইনাহুমা ইরকুন, এই 2 ভুরুর এই মাঝখানের অংশে একটা রগ ছিল। ইদরুহুল গদাবু, রসুল যখন রাগ করতেন তখন ওই সময় এই রগটা ফুলে উঠত। তো যখন ফুলে উঠত দেখতেই সুন্দর লাগতো। দেখবেন সাদা মানুষ যারা, এরা যখন একটু রাগে তখন চেহারার আকৃতি একটু চেঞ্জ হয়, ঠিক আছে না? এটা দেখতে খুব ভালো দেখা যায়। তো রসুলের চেহারার এই 2 ভুরুর মাঝখানে একটা রগ ছিল, যখন রসুল একটু রাগ করতেন রগটা ফুলে উঠত। রসুলের চেহারাতে এমনি সুন্দর, আরো সুন্দর লাগতো দেখতে। আচ্ছা, তাহলে আমরা কপালের বিবরণ পেলাম, ভুরুর বিবরণ পেলাম। রসুলের নাক কেমন ছিল? আকনাল আইরিনিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা লম্বা এবং এই জায়গাটা উঁচু ছিল। লাহু নূরুন ইয়ালুহু, এই উঁচু জায়গাতে একটা আলো ছিল, যে আলোটা সবসময় চমকাইতো। অর্থাৎ যেন মনে হইতো যে রসুলের এই নাকে একটা কি আছে, আলো আছে, বিদ্যুতের আলো আছে, এরকম খালি চমকাইতো। ইয়াহসিবুহু মাল্লাম ইয়াতাআম্মালহু আসাম্মা, যে রসুলের নাকটাকে ভালোভাবে না দেখতো সে প্রথম দেখাই মনে করতো যেন এটা অহংকারী ব্যক্তির নাক। অর্থাৎ কোনো মানুষ যখন রেগে যায় দেখবেন, তখন রাগলে সাধারণত কি হয়, এই যে নাকের যে ফুটাটা এটা একটু কি হয়, বড় হয়। এই জায়গাটা কি হয়, বড় হওয়ার ফলে এটা একটু যেন উঁচু হয়ে যায়, এটা চামড়া একটু চিকন হয়ে যায়, হয় না? দেখতে খুব সুন্দর দেখা যায়। তো একটা মানুষ যে সুন্দর সাদা বর্ণের মানুষ, সে যখন রাখবে তখন তাকে এরকম দেখা যায়। কিন্তু রসুলের নাকটা সদা সর্বদা ঠিক এরকম থাকতো। সুবহানাল্লাহ, কি পরিমাণ সুন্দর ছিল রসুল। তাহলে আমরা নাকের বিবরণ পেলাম। আজহার আল্লাহনি ওয়াসি আল জাবির। এরপরে ওই সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির বিবরণ দিতেছে যে কাসাল লিহিয়াতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো খুব ঘন ছিল। সাহাল আল খদ্দাইন, এই যে 2 গাল, যে এই গালটা মসৃণ ছিল, অর্থাৎ খুবই নরম ছিল। দলি আল ফামি, তাহলে আমরা গালও পেলাম, দাড়িও পেলাম। এবার মুখের বিবরণ, এই যে মুখটা, সাহাবী বলেন যে দলি আল ফামি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা অনেক প্রশস্ত ছিল, বড় মুখ ছিল। এখন ছোট মুখের তুলনায় বড় মুখ দেখতে ভালো দেখা যায়, তো রাসূলের মুখটা অনেক বড় ছিল। মুখের ভিতরে দাঁত কেমন ছিল? মুফাল্লাজাল আসনানি, দাঁতগুলো ফাঁকা ফাঁকা ছিল, অর্থাৎ একটা দাঁত আরেকটা দাঁতের উপর উঠেছিল না। অনেকে আছে যে এক দাঁত আরেক দাঁতের উপর লেগে আছে, হয় না? এরকম না, বরং হালকা কিছুটা ফাঁক ছিল। দাকিকাল মাসরুবাতি, তাহলে আমরা রাসূলের দাঁত মোবারক কেমন ছিল এটাও পেলাম। এবার বুক কেমন ছিল? তো বলছে দাকিকাল মাসরুবাতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরিভাগ থেকে নাভি পর্যন্ত পশমের কালো সরু একটা রেখা ছিল, এখান থেকে নিয়ে এই নাভি পর্যন্ত হালকা একটা পশম ছিল, পশমের দাগ ছিল, রেখা ছিল। এরপরে সাহাবী বলেন কাআন্না উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দাতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেমন ছিল? উনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা ছিল হাতির দাঁত দিয়ে বানানো একটা মূর্তি পাওয়া যেত তৎকালীন সময়ে, ওই মূর্তির গর্দান খুব সুন্দর। তো উনি বলেন যে ওই হাতির দাঁত দিয়ে বানানো মূর্তির গর্দান যেমন, রাসূলের গর্দানটা ঠিক তেমন ছিল। কেমন পরিষ্কার? ফি সাফাইল ফিদ্দাতি, রূপার মতন চকচকে, দেখতে অনেক সুন্দর ছিল। রূপা যেভাবে চকচক করে, রাসূলের এই গর্দানটা কি ছিল? ওরকম চকচক করতো। এটা ওদেরকে বলেন, এখানে কেন বলেন এগুলো কথা? সামনে যারা বাইরে আছে আমরা একটু সামনে বসি চেপে চেপে, এটা ভালো হয়। আসলে বয়ানের মাঝখানে এগুলো বললে এটা সৌন্দর্যতা নষ্ট হয়, এটা খেয়াল করতে হবে। মুফাল্লাজাল, আচ্ছা এমন কথা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলতেছিলাম জানো? রাসূলের গর্দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কেমন ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কেমন ছিল এটা আমরা পেলাম। এবার মুতাদিলাল খলকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক যেটা ছিল, উনি বলতেছেন যে মুতাদিলাল খলকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটা সুসামঞ্জস্যপূর্ণ। রাসূলের দেহে কোনো ধরনের খুঁত ছিল না। বাদিনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটা হৃষ্টপুষ্ট ছিল। মুতামাসিকুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক অনেক মজবুত ছিল। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক এবং পেট এটা পুরোটা বরাবর ছিল। আমাদের দেখেন না যে আমাদের পেটটা কি থাকে, একটু বড় হয়ে যায়, তাই না? ভুঁটি বেড়ে যায়। রাসূলের একবার মৃত্যু পর্যন্ত রাসূলের চেহারা মোবারক ঠিক এমনই ছিল। সাওয়াউল বাতনি ওয়াস সাদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকটা মানে পেট থেকে, মানে বুক থেকে পেট পর্যন্ত পুরোটা সমান ছিল। বুকটা কেমন ছিল? আরিদুস সাদরি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বুকটা অনেক প্রশস্ত ছিল, মানে জোয়ান পাহলওয়ান। বুকটা বড় হওয়া, এটা যারা জোয়ান পাহলওয়ান এদের এরকম হয়, তো রাসূলের এরকম ছিল। আমরা বুক কেমন ছিল এটাও পেলাম। বুআইদামা বাইনাল মানকিবাইনি, রাসূলের যে দুই কাঁধ ছিল, এই দুই কাঁধে হালকা একটু দূরত্ব ছিল, অর্থাৎ কাঁধটা একটু বড় ছিল। ছোট কাঁধ হলে দেখতে খারাপ দেখা যায়, বড় হলে দেখতে সুন্দর দেখা যায়। রাসূলের কাঁধ এমন ছিল। এরপরে দখমুল কারাদিসি, উনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাড়ের জোড়গুলো আছে এই সবগুলো অনেক মজবুত ছিল। মুফাল্লাজাল আসনানি দখমুল কারাদিসি আনওয়ারুল মুতাজাররিদি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে অতিরিক্ত পশম ছিল না, তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা অনেক উজ্জ্বল ছিল, অতিরিক্ত পশম ছিল না। তবে আরিফ ফাদিয়াইনি ওয়াল বাতনি মিম্মা সিওয়া যালিকা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে অতিরিক্ত পশম ছিল না, সাথে আবার আরিফ ফাদিয়াইনি ওয়াল বাতনি। আচ্ছা, আর এর আগে আরেকটা কথা আছে যে মাউসুলুন মা বাইনাল লাব্বাতি ওয়াস সুররাতি বিশারিন ইজরিকাল খত্রি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে এ পর্যন্ত তো আমরা জানলামই যে পশমের একটা রেখা ছিল। এছাড়া আরিফ ফাদিয়াইনি ওয়াল বাতনি, রাসূলের এই দুই বুক, এটাও খালি ছিল, এটাও খালি ছিল, হ্যাঁ, পেটও খালি ছিল। অর্থাৎ এই দুই বুক এবং পেট, এখানে কোনো ধরনের পশম ছিল না। তবে আরেকটা পশম ছিল, আশআরুয যিরাআইনি ওয়াল মানকিবাইনি ওয়া আ'আলিস সদর, এই যে বুকের একবারই উপর ভাগে এখানে হালকা চুল ছিল, এবং হচ্ছে দুই কাঁধে হালকা চুল ছিল, এবং হচ্ছে এই যে বাহু মোবারক যে আছে, বাহু মোবারকে হালকা চুল ছিল।
তাহলে রসুলের এই জায়গাতে হালকা চুল ছিল, এই জায়গাতে হালকা চুল ছিল, এই জায়গাতে হালকা চুল ছিল, এখান থেকে এ পর্যন্ত। এছাড়া আর কোথাও রসুলের পশম ছিল না। তবিলু জানদাইনি, রসুল আকরাম সাল্লামের হাতের বিবরণ বলতে গিয়ে উনি বলছে যে এখান থেকে কবজি পর্যন্ত এটা অনেক লম্বা ছিল। রাহবুর রাহাতি, হাতের তালুগুলা ছিল অনেক প্রশস্ত, অনেক প্রশস্ত ছিল। সাফনুল কাফাইনি ওয়াল কদামাইনি, রসুলের দুনো পা এবং দুনো হাতের তালু মাংসল ছিল। সাইলুল আতরাফি আও ক্বালা সাইলুল আতরাফি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পায়ের আঙ্গুলগুলো অনেক লম্বা এবং মাংসল ছিল। আঙ্গুলগুলো দেখবেন যাদের ছোট দেখতে খারাপ দেখা যায়, লম্বা ছিল। আবার লম্বা থাকলেও অনেকেরই আঙ্গুলগুলো শিকড়া থাকে, এটাও দেখতে খারাপ দেখা যায়। রসুলের আঙ্গুলগুলো লম্বা ছিল এবং মানে মাংসল ছিল, মাংস ভরপুর ছিল। খুমসানুল আখমাসাইনি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পা মুবারক ছিল, পা মুবারকের তালুটা একটু গর্ত ছিল, অর্থাৎ যখন উনি মাটিতে পাটা ফেলতেন ওই মাঝের অংশটা মাটিতে লাগতো না। মাসিহুল কদামাইনি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পায়ের উপরের অংশ অর্থাৎ এই অংশটুকু মসৃণ ছিল, খুব নরম ছিল, তেলতেলে ছিল। ইয়ানবু আনহুমাল মাউ, এতটাই তেলতেলে ছিল যে ওখানে পানি দেওয়ার সাথে সাথে পানি সাথে সাথে ঝরে পড়তো, গড়িয়ে পড়তো, এতটা সুন্দর ছিল। ইদা মাসা, রসুল যখন চলতেন, ইদা ঝালা ঝালা কলআন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম উঠাতেন, দেহের সৌন্দর্যতা বর্ণনা করার পরে এবার সাহাবী বলতেছেন রসুলের চলা কেমন ছিল। বলছে ইদা ঝালা ঝালা কলআন, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করতেন, কদম উঠাইতেন, তখন খুব শক্তি দিয়ে কদম উঠাইতেন, অর্থাৎ এক কদম রাখার পর আর এক কদম যখন উঠাইতেন তখন একটা সজোরে কদমটা উঠাইতেন। ওয়ামশি তাকাফিয়ান, রসুল যখন চলতেন তখন সামনের দিকে একটু ঝুঁকে হাঁটতেন। ওয়ামশি হাওনান, রসুল যখন মাটিতে কদম ফেলতেন তখন খুব আস্তে করে কদম ফেলতেন যাতে করে মাটি কষ্ট না পায়। দারিউল মিশিয়াতি, রসুল যখন চলতেন খুব দ্রুত চলতেন। কেমন দ্রুত? যে ইদা মাসা কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, একটা মানুষ যখন উপর থেকে নিচ দিকে নামে তো তখন তার চলার মধ্যে এক ধরনের তেজ থাকে, দ্রুততা থাকে, ঠিক তেমনি রসুল একটু দ্রুত হাঁটতেন। খাফিদুত তারফি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি সবসময় নিচে থাকতো। নজরুহু ইলাল আরদি আকসারু মিন নজরিহি ইলাস সামা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিটা আসমানের দিকে যে পরিমাণ বেশি থাকতো তার তুলনায় বেশি মাটির দিকে থাকতো, অর্থাৎ রসুল আসমানের দিকে কম তাকাইতেন, মাটির দিকে তাকাইতেন। জুল্লু নজরিহিল মুলাহাজাতু, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিটা খুব গভীর থাকতো, অর্থাৎ রসুল যখন কোনো দিকে তাকাইতেন তখন খুব মনোযোগ সহকারে তাকাইতেন। এরপরে সাহাবী বলেন যে ইয়াসুকু আসহাবাহু, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদেরকে আগে হাঁটাইতেন। বর্তমান সময়ে আমরা যখন নেতাকে তারা হাঁটি তখন নেতা আগে থাকে, তার যারা কর্মীরা তারা কি থাকে, পেছনে থাকে। এটা অহংকারী চলাফেরা। রসুল কখনো এরকম চলাফেরা করতেন না। রসুল সব সময় সাহাবীদেরকে আগে দিতেন, রসুল সব সময় কি থাকতেন, পেছনে থাকতেন। ওয়ায়াবদা মান লাকিয়া বিসসালামি, রসুল সামনে যাকে পেতেন তাকে আগে সালাম দিতেন। রসুলের আগে কেউ কখনো রসুলকে সালাম দিতে পারতেন না। এই হাদিসের মধ্যে রসুলের পুরো বিবরণ আমরা পেলাম, তাই না? রসুলের মাথা থেকে পা পর্যন্ত রসুল দেখতে কেমন ছিল, রসুলের চলাফেরা কেমন ছিল, আমরা সব পেলাম। এরপর আমরা এটাও পেয়ে গেছি যে রসুলের চেহারাটা কেমন ছিল, কোন সাহাবী রসুলের চেহারাকে কিভাবে বর্ণনা করছেন আমরা পেলাম। রসুলের চুল মুবারকটা কেমন ছিল আমরা তাও পেলাম, ঠিক আছে না? আমরা রসুলের আকার আকৃতি জানলাম। তো আমরা যদিও দেখি না, এগুলো শোনার পরে কিছুটাকে আমাদের মনে কল্পনা আসে না? ঠিক এই কল্পনাগুলো করবেন। রাত্রিবেলা যখন শুবেন তখন এগুলো কল্পনা করতে করতে শুয়ে যাবেন, ঘুমিয়ে যাবেন। এমনও হইতে পারে আল্লাহ তাআলা এটার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে রসুলের দিদার করাবেন ইনশাআল্লাহ। এটা করবেন ইনশাআল্লাহ। আমি ওই সপ্তাহে এটাও বলেছিলাম যে অনেকেরই ঘরে যুবতী মেয়ে আছে,
অনেকেরই স্ত্রী আছেন যারা বিভিন্ন চিত্র জগতের নায়কদেরকে আইকন মানে অনুসরণ করেন। আমাদের ঘরে অনেক ছেলে আছে এরকম যারা বিভিন্ন খেলোয়াড়, ফুটবলার, ক্রিকেটার এদেরকে ফলো করে, ওদের মতন হতে চায়। ওই সব বাচ্চা, ছেলে, মেয়ে, স্ত্রী এদেরকে রসুলের এই জীবনীগুলো শোনাবেন। রসুল দেখতে কেমন ছিল। রসুলের অবয়ব সম্বলিত একটা কিতাব আছে শামাইল তিরমিজি, এটা এখন বাংলাতে পাওয়া যায়। এগুলো কিনবেন, কিনে এটা ছেলেকে দিয়ে বলবেন এটা পড়, এটা পড়ে তুই এরকম না হবে, কিসের খেলোয়াড়, কিসের ফুটবলার, এর মতো হতে যাস কেন, এগুলো বলেন। নিজের স্ত্রীকে বলেন আমি স্বামী রেখে অন্য মানুষের কল্পনা করো, তোমার যদি কল্পনা করতে হয় রসুলকে নিয়ে কল্পনা করো। অন্য পরপুরুষকে নিয়ে কল্পনা করলে খালি গুনাহ আছে, গুনাহ। কিন্তু রসুলকে নিয়ে কল্পনা করলে শুধু কি আছে, সওয়াব আছে। ওইটার ওসিলায় স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে। আপনার মেয়ে যদি থাকে মেয়েকে দেন আর বলেন কিছু চুল বড় বড় রাখনেওয়ালা বখাটে কিছু ছেলেদেরকে দেখে তোমরা পাগল হও, রসুলের এই অবয়ব নিজের মধ্যে আনো, রসুলের প্রেমে পড়ো, তুমি রসুলের প্রেম আসক্ত হও, দুনিয়া আখিরাত উভয় জগৎ সফল হবে। এগুলো মেয়েদেরকে বলেন, আপনি নিজেও আসক্ত হন, মাঝে মাঝে এগুলো আলোচনা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের চেহারা আকৃতি আমাদের ভিতরে লালন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের মা বোন যারা স্ত্রী আছে তাদেরকেও রসুলের চেহারা আকৃতির প্রেমে পড়ার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে যে সমস্ত বাসাতে গর্ভবতী নারী আছে, গর্ভের সময় বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মা যেমন করবে সন্তান ঠিক কি হবে তেমনই হবে। এজন্য ওই মা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেহারার আকৃতিগুলো স্মরণ করা উচিত। তাহলে হবে কি, পেটের যে সন্তান এমনও হইতে পারে যদি ওই নারীর পূর্ণ প্রেম আর ভালোবাসা রসুলের প্রতি জেগে যায়, তাহলে তার পেটের গর্ভের সন্তানটা এমন হইতে পারে রসুলের আকৃতি নিয়ে দুনিয়াতে আসবে। এই জন্য এই গর্ভের সন্তান যদি থাকে এগুলো করবেন, এগুলো খেয়াল করবেন, এগুলো মনে রাখবেন। দেখেন ওয়াজ বছরে একবার দুইবার হবে এই বিষয়বস্তু, হয়তো আবার সামনে বছর রবিউল আউয়াল মাসে এগুলো ওয়াজ হবে, কিন্তু প্রত্যেক সময় হবে না। কিন্তু মনে রাখবেন, আমলে নিয়ে আসবেন, তাহলে না সফল হবে। আমি সব সময় চেষ্টা করি যাতে কোরআন হাদিসের কথাগুলো আপনারা শুনেন, সেই অনুযায়ী আমল করেন। কোরআনে কি বলছে আল্লাহ তাআলা, হাদিসে রসুল কি বলে গেছেন, এগুলো আপনারা জানেন, এগুলো আমল করেন। এই জন্য কিন্তু আমি এগুলো বলি। এখন শুনে যদি আমল না করেন তাহলে কি ফায়দা, তাই না? আমল করার দরকার আছে, আমল করবেন। সুন্দর ওয়াজ হলো, আমল হলো না, কোনো ফায়দা নেই। আমল সুন্দর, ওয়াজটা তো সুন্দর হলো না, কোরআন হাদিস হলো, কিন্তু যদি আমল হয়ে যায় এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।